হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আমি নতুন একটা ডায়েট প্ল্যান শেয়ার করেছি, ব্যাক টু ফিটনেস ডায়েট। এটা আপনারা দেখে নেবেন, উপকৃত হবেন। ভিডিওটা পজ দিয়ে টুক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটনে ক্লিক করে ফেলুন, তারপরে ভিডিও দেখা শুরু করুন। ওকে, আমার কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন সাবস্ক্রাইবার বা বন্ধু হচ্ছেন ইউটিউবে। আমার যারা পুরনো সাবস্ক্রাইবার তারা কিন্তু আমার ভিডিওগুলো অলরেডি সব দেখে ফেলেছেন। যারা নতুন সাবস্ক্রাইবার তারা কিন্তু অনেক কোয়েশ্চেন করেন আমাকে। এর মধ্যে যে বিষয়টি হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং কি, এটা কিভাবে করতে হয়, এই টাইপের প্রশ্নগুলো। যদিও আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে অনেক কথা বলেছি বা অনেক ভিডিও তৈরি করেছি, তো যারা নতুন জানেন না তাদের জন্য ছোট্ট করে আমি এই বিষয়ে আজকে কথা বলবো যে ইন্টারমিটেন্ট ফাস্টিংটা আসলে কি, কেন করতে হয়, এর উপকারিতা কি, কিভাবে করতে হয়, এই টাইপের প্রশ্নের উত্তরগুলো। আমরা বাঙালিরা জাতিগতভাবে হচ্ছি ভোজন রসিক, মানে আমরা খেতে খুব পছন্দ করি, যাই হোক না কেন আমাদের খেতে হবে কবজি ডুবিয়ে, এই টাইপের ব্যাপারটা। আর এই ভোজন রসিকতার মাঝে বাধা দিয়ে দেয় ডায়াবেটিস, হার্টের সমস্যা, লিভার প্রবলেম, এই টাইপের সমস্যাগুলি। এই জন্য প্রয়োজন আসলে ওজন নিয়ন্ত্রণ করা। কিন্তু আমরা সমস্যায় না পড়লে কিন্তু এই ওজন নিয়ন্ত্রণের কথা ভাবতেই পারি না, আমরা খেয়েই চলি। তো যারা ভোজন রসিক তাদের জন্য আমি বলবো যে ইন্টারমিটেন্ট ফাস্টিং হচ্ছে বেস্ট। এখানে আপনারা পছন্দের খাবারগুলো অল্প পরিমাণে খেতেও পারবেন, সাথে সাথে আপনাদের ওজনটাও কমবে। এখন প্রশ্ন হলো যে ইন্টারমিটেন্ট ফাস্টিংটা আসলে কি? ইন্টারমিটেন্ট ফাস্টিং এর খুব বিষয় হচ্ছে আপনি কখন খাচ্ছেন, আপনার সময়টা। অনেকটা রোজা বা উপবাসের মতো, দিনের বেশ কিছু সময় আপনি কিছু খেলেন না বা খুব সামান্য কিছু খেলেন আর বাকি সময়টাতে আপনি খাবার খেলেন। ইন্টারমিটেন্ট ফাস্টিং এ মূলত 16:8 এই রেশিও অনুযায়ী করা হয়। তবে যারা প্রথম শুরু করবেন তাদেরকে আমি বলবো যে আপনারা 12 ঘন্টা দিয়ে শুরু করবেন, মানে 12 ঘন্টা না খেয়ে থাকলেন আর বাকি সময়টা আপনারা খাওয়া দাওয়া করলেন। আস্তে আস্তে আপনাদের বডি যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আপনারা 16 ঘন্টায় যেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই ইন্টারমিটেন্ট ফাস্টিং কিভাবে কাজ করে। আমরা যা খাই সেটি ভেঙে আমাদের রক্তে যায়, রক্ত থেকে দেহের প্রতিটি কোষে যায়। সাধারণত শর্করা জাতীয় খাবার খুব দ্রুত ভেঙে যায় ও গ্লুকোজ আমাদের শরীরে শক্তি যোগায়। প্রয়োজনের অতিরিক্ত খাবার গ্রহণে অতিরিক্ত শক্তি দেহে চর্বি হিসাবে জমা করে। এই প্রক্রিয়া একমাত্র সম্পন্ন হয় ইনসুলিনের মাধ্যমে। যদি আপনি দীর্ঘ সময় উপবাস থাকেন তবে দেহের ইনসুলিনের মাত্রা কমে যায়, এর ফলে জমে থাকা চর্বি ভাঙতে শুরু করে। আর এভাবেই মূলত আমাদের ওজন নিয়ন্ত্রণে আসে। এখন প্রশ্ন হচ্ছে যে 16:8 এটা কিভাবে আমরা করব বা কিভাবে ফলো করব বা এটা মানে কি? 16:8 মানে হচ্ছে 16 ঘন্টা আপনি ক্যালোরি যুক্ত কোনো খাবার খাবেন না বা না খেয়ে থাকবেন, আর 8 ঘন্টার মধ্যে আপনি আপনার খাবারটা খাবেন। তো প্রশ্ন হচ্ছে যে এই 16 ঘন্টা কি কিছুই খাবো না, একেবারে না খেয়েই থাকবো? ব্যাপারটা আসলে তা না। 16 ঘন্টার মধ্যে আপনি পানি খেতে পারেন। আমি যে বললাম যে ক্যালোরি ছাড়া যে কোনো পানীয় খেতে পারবেন, যেমন আপনি রং চা খেতে পারবেন, সেসব চিনি ছাড়া গ্রিন টি খেতে পারবেন, কফি খেতে পারবেন, বিভিন্ন টাইপের ডিটক্স ওয়াটার খেতে পারবেন, লেবু পানি খেতে পারবেন। আর 8 ঘন্টার মধ্যে ক্যালোরি যুক্ত খাবারটা, মানে আপনি যদি ভাত খেতে চান, রুটি খেতে চান, মাছ, মাংস, শাক, সবজি, ভারী খাবারটা 8 ঘন্টার মধ্যে খেতে হবে। অনেকে বলবেন যে 16 ঘন্টা না খেয়ে থাকবো। আসলে যদি আমরা সেইভাবে সিস্টেমেটিক ওয়েতে এই ফাস্টিংটা করি তাহলে এই 16 ঘন্টা কখন চলে যাবে আমরা টেরও পাবো না। দেখা যায় যে রাতের বেলা আমরা 7, 8, 9 ঘন্টা ঘুমিয়ে থাকি। তো এই ঘুমের মধ্যে তো আমরা ফাস্টিং করেই থাকি। তো ঠিক মতো যদি ফাস্টিংটা আপনারা শুরু করেন তো ঘুমের মধ্যে আমাদের অনেকগুলো ঘন্টা চলে যায়, আমরা বুঝতেও পারি না। তাই বলে এমন না যে ফাস্টিং পিরিয়ড
পিরিয়ড আমি পুরোপুরি ঘুমেই কাটালাম, তাহলে কিন্তু মেটাবলিজম অনেক স্লো হয়ে যাবে। আমি নর্মালি সবাইকে বলে থাকি যে রাত 8টার মধ্যে আপনার খাবারটা খেয়ে ফেলবেন, তারপরে 8টা থেকে ফাস্টিং শুরু করবেন এবং পরের দিন দুপুর 12টায় আপনি ফাস্টিং ব্রেক করবেন, মানে ভারী খাবার বা ক্যালোরিযুক্ত খাবারটা খাবেন। তাহলে 8টা থেকে তারপরের দিন দুপুর 12টা পর্যন্ত এই 16 ঘন্টা আপনার ফাস্টিং পিরিয়ড, আর দুপুর 12টা থেকে রাত 8টা এটা হচ্ছে আপনার ইটিং পিরিয়ড। ইটিং পিরিয়ডে কি সব কিছু খেয়ে নেবো, আমার যা মনে হয় তা 8 ঘন্টা ধরে? ব্যাপারটা আসলে তা না। এই 8 ঘন্টাতে হ্যাঁ আপনার পছন্দের খাবারটা আপনি খেতে পারবেন, কিন্তু সেটার পরিমাণটা খুবই কম হবে বা সপ্তাহে কয়েকদিন হতে পারে। এই সময়টাও আপনাকে মোটামুটি নিয়ম মেনে খেতে হবে। এখানে আপনি 2টা বড় মিল নিতে পারেন আর মাঝে আপনি স্ন্যাক্স আইটেমগুলো রাখতে পারেন। যেমন আপনি দুপুর 12টায় ভারী খাবার খেলেন, ভাত, রুটি, মাছ, মাংস এসব কিছু, তারপরে মাঝে আপনি 2টা স্ন্যাক্স নিতে পারেন। আবার আপনি সন্ধ্যা 7:30টায় খেতে বসলেন, রাত 8টার মধ্যে খাবারটা শেষ করলেন। এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং আমাদের কি কি উপকারিতা করে থাকে এগুলো আমরা এবার জেনে নেই। ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এর মাধ্যমে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রিত থাকবে, রক্তে ইনসুলিন হ্রাস করবে যা দেহের চর্বি ভাঙতে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে, অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করবে, অতিরিক্ত ওজনের সাথে সম্পর্কিত সকল প্রকার রোগ সারাতে সাহায্য করবে, আল্লাহর রহমতে দীর্ঘ জীবন লাভে সহায়তা করবে, হিউম্যান গ্রোথ হরমোন বাড়াতে সহায়তা করবে যা চর্বি ভেঙে মাসলস বাড়াতে সহায়তা করে, সর্বোপরি সহজে ওজন কমাতে সাহায্য করবে। এছাড়াও রয়েছে আরো নানা রকমের গুণাবলী, আমি সংক্ষেপে কয়েকটি বললাম। যারা প্রথম শুরু করবেন তারা আস্তে আস্তে সময় বাড়াবেন। ওই যে আমি বললাম যে প্রথমে 12 ঘন্টা দিয়ে শুরু করবেন, মানে প্রথমে 12 ঘন্টা ফাস্টিং পিরিয়ড, তারপর 12 ঘন্টা ইটিং পিরিয়ড, তারপর আপনি 14 ঘন্টা করবেন, তারপর 16 ঘন্টা করবেন, আস্তে আস্তে বাড়াবেন। যারা মেজর কোনো রোগে ভুগছেন না তারা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতে পারবেন, আর যারা করতে পারবেন না তারা হচ্ছে গর্ভবতী নারী, ব্রেস্ট ফিডিং মা, নিম্ন রক্তচাপ যাদের তারা করবেন না, যারা ডায়াবেটিস রোগী বা ইনসুলিন নিচ্ছেন তারা পুষ্টিবিদের সাহায্য ছাড়া এটা করবেন না, কিংবা যাদের প্রয়োজনের তুলনায় খুবই ওজন কম, মানে ওজন স্বল্পতায় ভুগছেন তারা করবেন না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং সম্বন্ধে। এ নিয়ে যদি আরো জানতে চান তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার আগের ভিডিওগুলো আপনারা কিন্তু দেখবেন অবসর টাইমে, তাহলে আপনারা আরো অনেক বেশি জানতে পারবেন, বা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করাকালে আপনারা কি টাইপের খাবার খেতে পারেন তাও আপনারা আমার আগের ভিডিওগুলোতে দেখতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিও ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আর কোন কোন বিষয় আমার থেকে ভিডিও চান সেগুলো জানতেও কমেন্ট করবেন। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।